তো আমাকে আমার ছাত্ররা বলছে যে স্যার আপনি যদি মাজার নিয়ে কিছু বলতেন একটু। তো আমি তাদেরকে বললাম, এরা তার সবাই এক লাইনের লোক না, বিভিন্ন মাত্রের লোক আছি আমরা নাকি। আমি বললাম বলো আমি ইতিবাচক দিয়ে শুরু করব না নেতিবাচক দিয়ে শুরু করব? বলো স্যার আপনি পজিটিভ দিয়ে শুরু করেন, ইতিবাচক দিয়ে শুরু করেন। আমি বলছি না, আমি নেতিবাচক দিয়ে শুরু করতে চাই, একটু একটু তামসা করেই শুরু করি, একটু হাস্যরস দিয়ে শুরু করতে চাই। সেটা কি, একটা গল্প পড়ছিলাম ছোটকালে। আচ্ছা বলেন, সব মাজার কি সমান? সব মাজার সমান না, আমরা বুঝি এটা নাকি? এটা বোঝার জন্যই বলছিলাম যে ছোটকালে একটা গল্প পড়ছিলাম, সেই গল্পের মধ্যে ছিল এইভাবে যে এক লোক চাল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, আর রাস্তায় তার চালটা পড়ে গেছে। তো সে চালটা উঠাইতে গেছে, প্রায় সব উঠেই ফেলছে, শেষের দিকে দেখে একটু বিষ্ঠা, শিয়ালের বিষ্ঠা বা এরকম কিছু। তো ওই চাল উঠাইতে উঠাইতে সব তার উঠাইতে পারে নাই, বিষ্ঠার মধ্যে সব চালকে উঠানো যাবে? কিছু তো লেগে থাকে নাকি? ওই লোক রাত্রে যখন গভীর রাতে যখন ফিরে যাইতে লাগছে, তখন দেখে এই চাল যেখানে ছিল এখানে কেউ মূলা রাখছে, কেউ কলা রাখছে, কেউ শিম রাখছে, এক একজন, কেউ পেঁয়াজ রাখছে, কেউ আলু রাখছে। বুঝেন না কথাটা? এখন যে লোক প্রথমে চাল ফেলে গেছিল সে তো জানে এখানে কি হয়েছে, সেই সব তার ব্যাগের মধ্যে নিছে, আর নিয়া ঘরে ভালো করে খাওয়া দাওয়া করিয়া পরের দিন একটা শালু, লাল শালু নিয়ে এসে বলছে শিয়াল শাহ রহমতুল্লাহের মাজার। বিশটা কার ছিল? হ্যাঁ, সুতরাং এইরকম মাজার যদি থাকে আপনি কি এটার পক্ষে? আমরা এটার পক্ষে না। এটা বোঝার জন্য বলছি যে মাজারের নামে বন্ডামি হয়, এটা আমরা মানি এবং এটা আমরা প্রতিবাদও করি কিনা। তবে সাথে সাথে এটা বলেন, কেউ যদি বলে যে কবর বলে মাজার বলে কিছু নাই, তাকে প্রথমেই জিজ্ঞাসা করতে হবে রাসূলুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ আছে কি নাই। তাহলে এটা কি উম্মত 1400 বছর থেকে ভুল করতেছে? কোন ইমাম আছেন যার মাজার শরীফ নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, নামটা সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকেরই তো মাজার আছে কি নাই? তাহলে মাজার থাকা তো, চিহ্নিত থাকাটা কোনো অন্যায় না। উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়া জিয়ারত করা, মসনুন তরিকায় জিয়ারত করে ফয়েজ হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, দোয়া করা, মরহুমের জন্য দোয়া করা এবং তার উসিলা নিয়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা নাকি। আচ্ছা, এটা অনেকের মধ্যে, হ্যাঁ আলেমরা ইখতিলাফ করেন। এটা মদ্দিসা হুজুরের বাড়ির মাহফিল আমি বলছি, কেউ একজন রেকর্ডও করছে, এটা আমি আর বলতে চাই না, যে উসিলা নিয়ে কথা আর বলতে চাই না। উসিলা এক কথায় কেউ যদি বলেন শিরিক, তাহলে তিনি তো আল্লাহর উপরে অভিযোগ তুললেন। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। আর আমরা জিজ্ঞেস করি, আল্লাহ বললেন ওসিলা অন্বেষণ করো, আমরা কেউ যদি বলি ওসিলা শিরিক, তাহলে অভিযোগ কার উপরে যায়? সুতরাং ওসিলা আসে। আলেম সবাই একমত যে নেক আমলের উসিলা নেওয়া যায়। নিজেদেরকে সালাফি দাবি করেন তারাও বলেন জীবিত মানুষের উসিলা নেওয়া যায়, নেক আমলের উসিলা নেওয়া যায়, আল্লাহর সিফাতের নামের উসিলা নেওয়া যায়, কোরআন তেলাওয়াতের যে কোনো নেকির কাজের উসিলা নেওয়া যাবে। তবে তারা বলেন মরহুমের উসিলা নেওয়া যাবে না, কারণ তিনি মারা গেছেন, আর এটা ওনারা বলেন যে ঠিক না। এখন বা শিরিকও বলেন কোনো সময়। কিন্তু আমরা বলি ভাই উসিলা যে নেওয়া হয় জীবিত বা মৃত মানুষের, আমি কি বলবো ওই কথাটা? যখন জীবিত মানুষের উসিলা নেওয়া হয়, শানের রিসালাতে আসছিলেন আমাদের, ওনার নাম হচ্ছে আহমদ আশ-শরীফ, উনি এসে এটা বলছিলেন যে বলেন তো আপনি যদি মনে করেন জীবিত মানুষের উসিলা এই কারণে নিছেন, কি কারণে নিছেন? কারণটা ঠিক করেন আগে, যে ওনার স্বাস্থ্য অনেক বেশি, এই জন্য ওনার অনেক শক্তি, আল্লাহর সাথে একটা যুদ্ধ করতে পারবেন না, ওনার আল্লাহর সাথে মায়ার সম্পর্ক, এটা কোনটা? তাহলে মারা গেলে মায়ার সম্পর্ক কমে না বাড়ে? কারণ জীবিত থাকলে গুনার সম্ভাবনা আছে, মারা গেলে গুনাহ বন্ধ হয়, নেকির সিলসিলা চলতে থাকে, ঠিক আছে কিনা? যদি এটা আল্লাহর সাথে সম্পর্কের উসিলা হয় নেওয়া যায়। আর আমাদের আহলে তাসাউফ, উনি হচ্ছেন ইউসুফ হাশিম আর রিফাই, তার দুইজন বন্ধুকে নিয়ে দেখলাম বলতেছেন যে আমরা মনে করি কি, আমি যে আমল করেছি, আমি যে সালাত নামাজ আদায় করেছি, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, আমি যে জিকির করেছি, আমি যে আল্লাহর নাম নিয়েছি, আমি নিশ্চিত না এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমার জন্য আমার রাসূলুল্লাহ নিশ্চিতভাবে কবুল উসিলা, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? তা আমাদের বিষয় এটা না, আজকে লম্বা করে এটা নিয়ে বলতে চাই না। কথার মধ্যে কোনো গ্যাপ থাকলে, মানে অনেক লম্বা করে একটা বিষয় বলতে হয়, ফিকহি মাসালা বলা উচিত না ওয়াজের মধ্যে, আমি চাই না এটা। তো মাজার নিয়ে আমরা কি দৃষ্টিভঙ্গি রাখি? বলে মাজার নিয়ে আমরা মনে করি যে সত্যিকারের আল্লাহর ওলি যারা আছেন তাদের মাজার থাকবে, এখানে যদি কোনো বেজাল থাকে সেটা দূর করতে হবে।
বুঝেন না এই কথাটা? আর যদি কোনো লোক ব্যবসার জন্য বাজার টাঙ্গায়, এটা 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 থাকা উচিত না, তবে এটার জন্য কি আবার আপনি হত্যাযজ্ঞ চালাইয়েন না। এটার জন্য একটা আইনগত প্রক্রিয়ায় যান, আন্দোলন করেন, সরকারকে বাধ্য করেন যেন একটা আইনি প্রক্রিয়া এটা অপসারিত হয়, নাকি? আর না হয়তো দেখা যাবে আপনি হারামকে বন্ধ করতে গিয়া নিজে আরেকটা কবিরা গুনায় লিপ্ত হইয়া হত্যাকাণ্ড করে ফেললেন, তো ওইগুলো অন্যায় হবে। এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়।